রিয়াজুল ইসলামিক টিভি। যিনি আমাদেরকে আফদালুল ইয়াউমুল জুমআ শুক্রবারের জমান্না করার উদ্দেশ্যে মর্তজাপুর দারুল হাদায়াত সন্তায়তুল রাশিদিন জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক এনে করেছেন। এই জন্য সেই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি মিদাদা কালিমাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন খাঁটি ইমানদার কারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুযকুরুল্লাহ। ওরা হলো খাঁটি ইমানদার, খাঁটি মুমিন ব্যক্তি। যখন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্রে, নাম শোনা মাত্রে যখন তার অন্তরে আল্লাহর কম্পন সৃষ্টি হবে, সেই ব্যক্তি খাঁটি ইমানদার হয়ে যাবে। বুঝতে পেরেছেন আপনারা? আজকের মধ্যে সে কারোর মধ্যে মামলা হয়ে গেছে, কারণে আসে ওয়ারেন্ট জারি হয়েছে, সে ব্যক্তি খবর পায় যাচ্ছে থানায় পুলিশ আসতে অ্যারেস্ট করার জন্য, মামলা করবে না করবে, অস্তিত্ব করবে না করবে। কিন্তু যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্রে যখন তার অন্তরে আল্লাহর কম্পন সৃষ্টি হবে, তখন সেই ব্যক্তি খাঁটি ইমানদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করার সময় যখন জাহান্নামের তেলাওয়াত করবে, কবরের তেলাওয়াত করবে, তখন তার অন্তরে কম্পন সৃষ্টি হবে, তখন সে ব্যক্তি খাঁটি ইমানদার হয়ে যাবে। খাঁটি ইমানদারের তিন নম্বর কোয়ালিটি হলো যখন ব্যক্তি বিপদে পড়ে যাবে, আপদে পড়ে যাবে, মুশকিলে পড়ে যাবে, কোন ব্যক্তির প্রতি ভরসা করবে না, একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহর প্রতি, করে বলবেন না সুবহান। এই তিন কোয়ালিটি যখন কোন ব্যক্তি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তখন সেই ব্যক্তি হবে খাঁটি ইমানদার। ইমানদার খাঁটি ইমানদার না, খাঁটি ইমানদার যদি হবে, এই তিন কোয়ালিটি, তিনটা গুণ যদি থাকে, ইনশাআল্লাহ আপনি আমি খাঁটি ইমানদার বলে গ্রহণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন قال النبي صلى الله عليه وسلم إذا سرقت حسنت قال وإذا سألت سيئة فأنت مؤمن। মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কোনো ব্যক্তি নেক কাজ করলে মনে আনন্দ দেয়, খারাপ কাজ করলে কষ্ট দেয়, তখন সে দাবি করতে পারবে আমি ইমানদার হতে পেরেছি। কথা বুঝতে পেরেছেন আপনারা? মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কোনো ব্যক্তি নেক কাজ করলে কি দেয়, মনে আনন্দ দেয়, খারাপ কাজ করলে কি দেয়, মনে কষ্ট দেয়, তখন সে দাবি করতে পারে আমি ইমানদার হতে পেরেছি। একটা যুবক ছেলে একটা মসজিদের মধ্যে বারান্দায় বসে হাওয়ার মতো কান্নাকাটি করছে। যুবককে জিজ্ঞেস করছে যুবককে কান্নাকাটি করছে কেন? যুবক বলল কথা বলে না। মুসলিমদের জিজ্ঞেস করলো বাপ মা মারা গেছে না, কোনো কথা বলে না। যুবক তো জবাই বলে আমার বাপ মারা যায়নি, মা মারা যায় নাই, তুমি কেন কান্না করছি জানেন? কেন কান্নাকাটি করছি জানেন? আমার উপর তো নামাজ ফরজ হয়েছে তখন থেকে পর্যন্ত কোনোদিন এখন নামাজ কাজা করি নেই। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর কারণে
قال ولا نفسي بيده ويلا قسم করে বলি যার কুদরত আমার জান যার কুদরত আমার প্রাণ ইমানদার ব্যক্তি হবে এরকম তাদের কমপ্লিট হবে যেমন আমরা ফজরের নামাজ পড়েছি দুটো ফরজ রাকাত নামাজ এই রাকাত নামাজ পড়তে সময় লেগেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার চাইতে অতি তাড়াতাড়ি ইমানদার বান্দার হিসাব কমপ্লিট হয়ে যাবে জবাব বলেন সুবহানাল্লাহ ফজরের নামাজের ফরজ কয় রাকাত দুই রাকাত জুমার নামাজ কখন কয় রাকাত দুই রাকাত আসর কখন কয় রাকাত চার রাকাত বাকি কখন তিন রাকাত এশা কখন চার রাকাত যতটুকু সময় লাগে তার চাইতে অতি তাড়াতাড়ি খাঁটি ইমানদার বান্দা হিসাব কমপ্লিট হয়ে যাবে খুশি না বেজা আপনার মধ্যে মামলা হয়েছে মার্ডার কেসের মামলা হওয়ার পরে আপনি যদি মামলার তারিখে গেলেন মামলার তারিখে যাওয়ার পরে জাজ সাহেব যদি আপনাকে দেখামাত্র বলে দেয় বেতন খালাস খুশি না বেজা বাইরে চান্স লোকেরা বলবে একটা গরু জবাই করে মামলা জেল খাতা লাগবে খরচ লাগবে কি ঠিক না গরু জবাই করে দাও আপনি লোকের চাপে গরু জবাই করবেন কি করবেন না চিন্তা করেন টাকা তো খরচ হলো না কিন্তু কিছু হলো ওটা ঠিক আছে না নাই তাই খাঁটি ইমানদার বান্দা যারা হবে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত হিসাব কমপ্লিট করে দেবেন যারা বলবেন না সুবহানাল্লাহ কিয়ামতের দিন পানি বন্টন করবেন মা যখন ছেড়ে দিবে না ছেড়ে দিবে মা কি ছেড়ে না স্ত্রী এবং স্বামীকে ছেড়ে না স্বামী স্ত্রীকে ছেড়ে না ভাই এবং বোনকে ছেড়ে না বন্ধু ভাইকে ছেড়ে না মানব যখন পানি বলে মাতম করবেন পানি চিৎকার করবেন সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমানদার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে হাউজে কাউসার দান করেছেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজ মানে কূপ হাউজ মানে কি কূপ এই কূপে গভীরতা কতটুকু قال النبي صلى الله عليه وسلم حوضي مسيرة شهر আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের পানির গভীরতা হবে এক মাস যতটুকু জায়গা লাগবে ততটুকু এরিয়া হবে হাউজে কাউসারের এরিয়া যাওয়া মুস্তাওয়া হাউজে কাউসারের পানি হবে 4 দিকের সমান আবিয়াদুল লাবান হাউজে কাউসারের পানিকে দুধের সাদা হাউজে কাউসারের পানির ঘ্রাণ হবে মিষ্টি আমলের দুধের সমান কিরান হবে দুধের সাদা হাউজে কাউসারের পানির পেয়ালা হবে পানির গ্লাস হবে এবং দুধের সাদা আসমানি দুধগুলি তারা কতগুলি হবে পানির পেয়ালা আল্লাহ ইশরাবু মিনহা ওয়ালা ইয়াজমু আবাদা একবার ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে কিন্তু জীবনে তার পানির পিপাসা লাগবে না জবান করে বলুন সুবহানাল্লাহ কয়বার একবার আজকে নোটিশের মতো অনেক হাদিসে আছে কিনা নেই আমরা যারা হজ করছি আলহামদুলিল্লাহ মক্কাতুল মুকাররমা যেটা কাবা শরীফের পাশে রয়েছে জান্নাতের কূপ যখন হাদিসে একটা তাওয়াফ করে সাতচক্করের একটা তাওয়াফ হয় এক তাওয়াফ করার পরে যখন হাদিসে মাকাম ইব্রাহিম পর্যন্ত নামাজ পড়ে নামাজ পড়ার পরে জমজম পানি খাওয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমান নাফিয়া রিজকান ওয়াসিয়া শিফাআন কুল্লি দাঈ এই দোয়া করে যখন হাদিসে পানি খায় আমি শুধু হজ করেছি ওমরাও করেছি একবার তো তাওয়াফ করার পর আরেকবার তাওয়াফ করার জন্য ফুল স্টপ হয়ে যায় জমজম পানির পাওয়ার যদি হয় এই শক্তি যদি হয় হাউজে কাউসারের পানির পাওয়ার বেশি হবে না কম হবে কথা বলেন দেখেন পানির পাওয়ার বেশি হবে না কম হবে
এটাই একমাত্র ঈমানদার যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা কোরআন ও সুন্নাহকে বাদ দিয়েছে, বেদাত আমল করেছে, অনেকে বলে এটা আমার মুরব্বিরা যা বলে সেটা আমি মানি। দেখো মুরব্বি তো আমাদের দলিল নয়, দলিল কি? আর আপনার জবান করে দলিল কি? কোরআন সুন্নাহ। আমাদের দলিল কি? কোরআন সুন্নাহ। কিন্তু আলহামদুলিল্লাহ এই 750 বছর ইতিহাস চলছে ফুরফুরাতের পর, আলহামদুলিল্লাহ অন্তত যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে শুরু করে বর্তমান দেশে বিশ্বাস হুজুর পর্যন্ত তেনারা যে কাউলগুলো বলেন, বক্তব্যগুলো তারা দিয়েছেন, এই পর্যন্ত দিচ্ছেন, প্রত্যেকটি কথার মধ্যে কোরআন ও হাদিসের দলিল রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআন ও সুন্নাহকে বাদ দিয়েছে, মনগড়া মত আচরণ করেছে, দিনকে শয়তান করেছে, মাদারকে শয়তান করেছে, তা নসিবে হবে না আল্লাহ কাউসারের পানি। কথা বুঝতে পেরেছেন আপনারা? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন। আরেকটি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের ক্যারেক্টার মর্যাদা দান করবেন। عن ابن عباس قال النبي صلى الله عليه وسلم يدخل الجنة أمتي سبعون قرة الحساب। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতি করে দিবে। কত হাজার? 70,000 সাহাবায়ে রাসূলুল্লাহ তারা কারা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুবুল আল-ইসলাম ওয়া ইয়াতাকাব্বারুনা বিমা তাওয়াক্কালুন। তারা হলো ব্যক্তি যারা কোনো জাদুকে বিশ্বাস করতো না, কোনো জাদুকে বিশ্বাস করতো না, কোনো বিশ্বাস করতো না, জাদুকর বিশ্বাস করতো না। যখন বিপদে পড়ে যেত, কঠিন মুসিবতে পড়ে যেত, তখন একমাত্র আল্লাহর প্রতি ভরসা করত। এই আমলের কারণে 70,000 উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতি করে দিবে। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল কি এই হাদিস দ্বারা কি প্রমাণ পাওয়া যাচ্ছে? আমাদেরকে বিপদ আপদে পড়ে যাব, খুশি বলে পড়ে যাব, কোন জাদুকরকে বিশ্বাস করা যাবে না, কোন গণককে বিশ্বাস করা যাবে না। যারা হাত দেখায়, আচ্ছা কতদিন হায়াত, ওটা তার হায়াত বলতে পারে না, ও আপনার হায়াত কি বলবে? কথা ঠিক আছে না? কাক কাক দিচ্ছে, বিপদ হবে দেবে। আরে বাবা, কাকের ক্ষমতা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি যিনাকে সাহাবায়ে নাসারা খ্রিস্টান রাসূলুল্লাহ আফালা নাসজুদুলাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সিজদা করতে চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমাকে সিজদা করা যাবে না। ওয়ালাকিন আকিমু নবীকা, ওরা তোমাদের নবীকে সম্মান করতে পারবে, ইজ্জত করতে পারবে। ফাইন্নাহু লা ইয়ানবাগি আইসুদা লিল্লাহি তাআলা, একমাত্র সিজদা প্রাপ্ত করতে আল্লাহ। জোরে বলুন কে? যাবেন কার কাছে? কার কাছে যাবেন? আপনার তো ফিতর যদি ছেড়ে যায়, কার কাছে যাবেন? আল্লাহ পারে কি বলেন? বলো হুজুর আল্লাহর কাছে যাব, আল্লাহ দেয় কেন প্রমাণ? আরে বল ভালো প্রমাণ কে বুঝে নেন? আপনাদের এলাকায় ধান চাষ করে কি করেন? চারা লাগান, গজায় কে? না আপনি গজান, না বাপ গজায়, মা গজায়, গজায় কে? বাপ লাগান, গজায় কে? সব কিছু দেয় কে? বড় করে কে? লাগান তো বাবা আপনি, কিন্তু গজায় সব কিছু কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস ছাড়া রিয়াদের হসপিটাল, সৌদি আরবে রিয়াদের হসপিটাল, একজন বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরবে 12 ঘন্টায় অক্সিজেনের বিল হয়েছে। সেই সময়কার সময় আপনার 600 রিয়াল। কত রিয়াল ভাই? 600 রিয়াল। বর্তমান 29 টাকা 30 টাকা যদি ধরেন 18,000 টাকা। কত হাজার? সেই চিন্তা করছে কি কয়েক ঘন্টায় যদি এই বিল যদি হয়, তাহলে আমি জন্ম থেকে পর্যন্ত যত অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই বিল যদি আল্লাহ ধরেন, অথবা আল্লাহ যদি বলে দেন 24 ঘন্টা তোমাকে দেওয়া হলো, অক্সিজেন দিব না, কার্বন ডাই অক্সাইড বের করবো না, বাঁচতে পারবে? কথা বলুন না কেন? বাঁচতে পারবে?
এই অক্সিজেন গ্রহণ করবেন টাকা দিয়ে, কার্বন ডাই অক্সাইড ছাড়বেন টাকা দিয়ে। এবং মালিক কি বড় লোক কি আপনাদের মর্যাদা আছে, পয়সাওয়ালা আছে, পারবেন? সম্ভব। আর একটা দেখেন, বাংলাদেশে যত বিত্তশালী ব্যক্তি আছে, ধনী ব্যক্তি আছে, অনেকে মনে এত টাকার মালিক, এত টাকার মালিক। আজকে উদাহরণ দিয়ে বলতে চাই, আপনাদের মর্যাদাপুর গ্রামে যত পিঁপড়া আছে, কীট পতঙ্গ আছে, পাখি আছে, যত জীবজন্তু আছে, গরু বাদ দেন, তারপর কুকুর বাদ দেন, মানুষ বাদে সমস্ত প্রাণী একবেলা খাবার আপনাদের এক হিসাব খাওয়াতে পারবে? কথা বলবে পারবে? একবেলা খাবার বলেছি ভাই, 3 বেলা নাই। দেখবেন ঘরের মধ্যে টিকে দেখা যায়, টিকটি ঘর থেকে বেরোয় না, খাবার আল্লাহ পাক তার ফেসলা করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিড়াল রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ঠিক মতো খাবার দিতেও চায় না, কিন্তু কোন বিড়াল কিন্তু না খেয়ে মারা যায় না। কথা বলে না কেন? দুর্ভিক্ষের সময় দেখা গেছে মানুষ মারা গেছে, আল্লাহ পাক কিন্তু এই প্রাণীদের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। পিঁপড়া না খেয়ে মারা যায় না, পিঁপড়া বলে না তুমি রিজিক দাও, রিজিকের ফায়সালা কে করবে? আপনার ফায়সালা কে করবে? রাস্তা দেখা যাচ্ছে কোন ব্যক্তি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, লাখ লাখ সদকাও করে, পীর বাবা দল বাবা টাকা বাবা সেজদা দেয়, আর এই দুটো কথা বললে ফাইন করে নেওয়া হয়। জয় বলুন নাউজুবিল্লাহ। এক মাহফিলে গেলাম যশোর জেলায়, আমাকে বলে হুজুর আমাদের হেঙ্গিলটা দেখেন। হেঙ্গিল দেখলাম ৭২তম মাহফিল। কততম? ৭২। বয়স কি কম? ইসলামের সব মাহফিল। আমাকে এলাকার লোকেরা বললো, এক আলেম সাহেব বললো, হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তারা পীরকে সেজদা করে। তাকে সেজদা করে? তাই নাকি? তাহলে বললো নাউজুবিল্লাহ। এর কিন্তু কথা বললাম রে বাবা, এর বুদ্ধি শুনে হরতাল আন্দোলন, হরতাল আন্দোলন বুঝেন না? এরপরে কিছু লোকেরা মুখ থেকে চিল্লাচিল্লি শুরু করেছে, চিৎকার শুরু করেছে, আমি চিন্তা করছে মুখে করছি মাইকে, আমার ভলিউমের আওয়াজ বেশি। কথা ঠিক? হ্যাঁ। এবার মাহফিল শেষ করার পরে আমার কাছে কমিটি তো বলছে না, পাশ থেকে বলছে হুজুর কি ওয়াজ করলো, কেন এই কথাটা বললো, না বলে পারতো না। দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, এই মুসলিম বাংলাদেশের কথা যাওয়ার পরে অন্য বিদেশির সঙ্গে যদি কথা বলেন, বাংলাদেশ বলার সঙ্গে চেনে ফেলে দেয়, একটা বাংলাদেশের নাম বলে চেনে ফেলে। এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে আজকে মুসলমানেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ দেখাতে দেয়, মুসলমানরা দেখা যাচ্ছে পীরকে সেজদা করছে, কোরআন প্রমাণ দেয়, হাদিস প্রমাণ দেয়, কাফের যার জানাতে আমরা হারাম হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। জামান করে বলুন নাউজুবিল্লাহ। সহিহ মুসলিম হাদিসের মধ্যে আছে, আল্লাহু তাআলা ওয়ামান লাকিয়ানি বিকুরাতিল আরদি ফাদিয়াতান লাউ শিরকি শাইয়া লাকিতুহু বিমিসলি মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন কুচ্ছির মতো ঘোষণা করলেন, আমার নিকট যদি কোনো বান্দা জগতে জোড়া দুনিয়া জোড়া গুনাহে হাজির হয়েছে, গুনার মধ্যে যদি সেরকি কোনো গুনাহ না করে থাকে, সেরকি কবর সেরকি গুনাহ না করে থাকে, পাতার কথা গুনাহ না করে থাকে, আল্লাহ বলেন সেই বান্দা নিকটে জগতে জোড়া দুনিয়া জোড়া রহমতের সারাদি জেরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি হতে হবে? খাঁটি ঈমানদার হতে হবে। খাঁটি ঈমানদার হতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনাকে হতে হবে তেমন। রাগ করছেন নাকি আপনারা? কোন এলাকায় ইমাম সাহেব যদি ভুল করে একটা সিগারেট টানে, তাকে থাকবে না যাবে? কথা বলুন নাকি ভাই? দামি সিগারেট কিনেছে রে ভাই, বন্ধ হইল, তাকে থাকবে না যাবে? মুয়াজ্জিন সাহেব সিগারেট, তাকে থাকবে না যাবে? ও ইমাম সাহেব সিগারেট টানলে সমস্যা, আর সব মানুষের সিগারেটে করে সিগারেট ধরায়, তার বেলায় যায় না। জয় বলুন নাউজুবিল্লাহ। গ্রাম অঞ্চলের সভাপতি আমাদের ভালো হয়, আর সরকারি সভাপতি সবগুলো সুদখোর, ঘুষখোর, নামাজ ঠিকমতো পড়ে না, সে হয় সভাপতি। রাগ করলেন নাকি আপনারা? কথা বলে রাগ করলেন নাকি আপনারা? ইমাম সাহেব নিয়ন্ত্রণ সুদের বিরুদ্ধে ওয়াজ করবে এবং মতলিতে সুদখোর ওয়াজ করবে, ঘুষের বিরুদ্ধে সেক্রেটারি ঘুষখোর, কি ওয়াজ করবে? কথা বলেন নাকি? কথা বলতে পারছেন না? খাঁটি ইমানদার ছিলেন সাহাবায়ে কেরামরা, আল্লাহু আকবার। কেমন ছিলেন? আল্লাহর রাসূল আব্দুল্লাহ বিন সুলাইমান মুতাবির ছিলেন, মুশরিক ছিলেন। যখন ঈশ্বর পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, আল্লাহর নবীর দরবারে যাবেন, ইসলাম কবুল করবেন।
করবেন, কিন্তু সামনে বাধা। ছোটবেলা ইন্তেকাল করেছে, লালন পালন করেছে, বিয়ে শাদী করেছে, বিয়ে শাদী দিয়েছে, ধন সম্পত্তির ব্যবস্থা করেছে। এখন যদি চান অনুমতি চান ইসলাম কবুল করে, এমন হতে পারে যত দেখতে করতে পারে, ঘর দেখে করতে পারে, তাই সাহস নিয়ে বললে আমার চাচা ইসলাম কবুল করতে চাই। চাচা তোমায় বলে ইসলাম কবুল করতে চাও, 5 পরীক্ষায় পাশ করা লাগবে, তাহলে ইসলাম কবুল করতে পারবে। আল্লাহ নবী ইসলামী মনে মনে ভাবলেন, দুনিয়ার জীবন খরচ নেই, আখিরাতের জিন্দেগি ফিরুজ নেই। এখন যদি আমি কামেল অবস্থায় মারা যাই, আমার জন্য রয়েছে জাহান্নাম। আর যদি মানলে মারা যায়, একদিন না একদিন জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই চিন্তাগুলো তাদের বুঝতে থাকুন। ইসলাম কবুল করার জন্য আপনি আমাকে শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত হলো স্ত্রী ত্যাগ করা। আমি স্ত্রী ত্যাগ করলাম, ছেলে মেয়ে ত্যাগ করা, ছেলে মেয়ে ত্যাগ করলাম, ধন সম্পদ ত্যাগ করা, ধন সম্পদ ত্যাগ করলাম, ঘর বাড়ি ত্যাগ করা, ঘর বাড়ি ত্যাগ করলাম, এমনকি পণ্যের জামা কাপড় লুঙ্গি খুলে দিলাম। এখন আমি আল্লাহর নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে যার দাবি করছি ইমানদার মুসলমান, ইমান যদি হতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মত হয়ে যাব। কথা ঠিক আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু যেমন উম্মত হবে কি যেমন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্য যদি চলাফেরা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু যেভাবে নামাজ পড়েছেন সেই নিয়মে নামাজ পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু যেভাবে রোজা রেখেছেন সেই নিয়মে রোজা রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু যেভাবে হজ করেছেন সেই নিয়মে হজ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু যেভাবে যাকাত দিয়েছেন সেই নিয়মে যাকাত দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কত লিখে দিবেন। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তরিকা বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তরিকা মানলেন না, বলে নিজের মন গড়া তরিকা হজ করলেন, হজ করলেন, হবে যেন হবে। আমি কাবাসের তাওয়াফ করছি, বাঙালি এক লোক তার তাওয়াফ করছে আর করছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কই কি মুশকিল কথা ভাই, এই কোথাকার কি করছে? কথা ঠিক না বলি? তার অবস্থায় ইবাদত, তাওয়াফটা কি ইবাদত? মাসকুন ওজিফা ছাড়া, মাসকুন ওজিফা ছাড়া, মাসকুন দোয়া ছাড়া অন্য কোনো দোয়া চলবে না। কথা ঠিক না বলি? কোরআনে কালাম ছাড়া, মাসকুন দোয়া ছাড়া, মাসকুন ওজিফা ছাড়া অন্য কোনো দোয়া চলবে না। চলবে? যেমন চলবে। কথা ঠিক আছে না? আজকে মুশকিল হয়ে যাচ্ছে, দাবি করছি মুসলমান, দাবি করছি মুমিন, যখন মরার আগেও মরার পরে একটা 2 নম্বরে আমাদের বিভিন্ন জায়গায় হয়। আমি একটা জানাজার নামাজে গেলাম, জানাজার নামাজের মধ্যে এক প্রভাবশালী ব্যক্তি জানাজার নামাজ মাইক ধরে বললেন, সবাই বলতে ভালো না খারাপ, লোকে বলছে কি আসতে বলে না, কথা বলে না, বোঝা যায় ভেজাল আছে। কি আছে রে ভাই? ভেজাল আছে। এর মধ্যে বলতে লোকটা ভালো না খারাপ, এবার কথা বলেন, এবার হুমকি দেব বলতে পারে লোকটা ভালো না খারাপ, বলছে ভালো, যারা বলবেন নাউজুবিল্লাহ। জোর করে ভালো বলানো, এটা আল্লাহ কবুল করবেন? কথা বলেন না কেন? জোর করে মাপ চাওয়ানো, আল্লাহ কবুল করবেন? যারা বলেন নাউজুবিল্লাহ। আরেকটা সিস্টেম আপনার ঢাকা শহরে আছে, আমার এলাকায় নারায়ণগঞ্জে আছে, আপনার এলাকায় নেই। আমি নারায়ণগঞ্জে কোনো দাওয়াত আমি চাই না, এই সমস্ত পড়াবার দাওয়াতে চাই না, ভেজাল রয়েছে। কেমন ভেজাল জানেন? দাওয়াতটার সব হলো আত্মীয় স্বজন, বড় এবং প্লাস কি আত্মীয় স্বজন, এটা গরিবের চাষ নেই। কথা বুঝতে পেরেছেন? একদিন এক বাড়িতে গেলাম, আমাকে ঘরে বন্ধুকে দাওয়াত করে নিয়ে গেল, যে দেখি সব বড় আত্মীয় স্বজন, তা আমাকে বললো হুজুর দোয়া করে দেন, দোয়া করে দিলাম। কিছুদিন পরে হুজুর আমি বাপের জন্য একটা দোয়ার অনুষ্ঠান করবো, তাই নাকি? যাবো ইনশাআল্লাহ, শর্ত আছে তোমার। আগে খাওয়াই থেকে বড় আর আত্মীয় স্বজন, এইবার খাওয়াটা ফকিরকে, হুজুর এই মাংস থাকবে আমাদের, এরা ফকির খাওয়াবো। কথা বুঝতে পেরেছেন? এইবার বলছে ফকির কোথা পাবো? বিভিন্ন মসজিদে ফকির পাওয়া যায়, শুক্রবার দিন পাওয়া যায় না, তাদেরকে দাওয়াত করবে, তাদেরকে দাওয়াত করা হলো, তার দাওয়াতে আসলো, আসার পরে ফকিরদেরকে আমি দোয়া করলাম, তারা খাবার খেয়ে চলে গেল। কিছুদিন পর এলাকার লোকে বলছে, কি রে বাবা, বাবার দোয়া অনুষ্ঠান করার কথা ছিল, কবে হবে? হয়ে গেছে। কবে হবে ভাই? শুনলাম না আমরা, ঘৃণান্বিত হলাম না, কবে হলো? হয়ে গেছে। বা কিভাবে হলো? ফকির পরিস্থিতি পরামর্শ দেখে কি তাই পরামর্শ, কি
কি বিস্কিট আমাদের বাদ দিবি? বুঝতে পেরেছেন না? কথা বুঝতে পেরেছেন আপনারা? রাগ করছেন নাকি আপনি? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের দরবারে ওই মজলিস উত্তম মজলিস হবে, যেই মজলিসের মধ্যে ধনী থাকবে, উচ্চবিত্ত লোক থাকবে, মধ্যবিত্ত লোক থাকবে, ফকির থাকবে, মিসকিন থাকবে, এবং লেবার থাকবে, এবং কামলা থাকবে। ওই মজলিস আল্লাহর দরবারে উত্তম মজলিস হবে। আর যে মজলিসের মধ্যে বহু লোক থাকবে, আত্মীয়স্বজন থাকবে, সেই মজলিস আল্লাহর দরবারে উত্তম মজলিস হতে পারে না। যেমন দেখেন নামাজ, সালাত দেখেন, নামাজে দাঁড়িয়েছেন আপনারা এখানে, নামাজের মধ্যে যদি আপনাদের এলাকায় এমপিসার চলে আসে, যদি পাশে যদি কোনো লেবার দাঁড়িয়ে যায়, শোনানোর মতো ক্ষমতা আপনার আমার নাই, আছে নাকি? মক্কাতুল মুকাররমা আপনি গেছেন নামাজ পড়তে, আপনি এলাকায় একটা লেবার ছিলেন, বাংলাদেশে নামাজ দাঁড়িয়েছেন, আপনার পাশের সঙ্গে বাদশাও এসে যায়, ইসলামে অগ্রাধিকার দেয় না, ইসলামে ক্ষমতা আপনাকে দেয় না, আমাকে দেয় না, নামাজ থেকে সরিয়ে দাও। কথা ঠিক না? ভিআইপি বলতে কিছু নেই, মক্কাতুল মুকাররমা ভিআইপি বলতে কিছু নেই, মদিনা মুনাওয়ারা করে ভিআইপি বলতে কিছু নেই। তো মক্কার মধ্যে ভিআইপি যদি না হয়, বাংলাদেশে কেমন ভিআইপি হবে কেন ভাই? কথা বুঝতে পেরেছেন না? তাই আমরা হাতে ধরে পায়ে ধরে বলবো, আজ থেকে নিয়ত করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমরা হবো কি? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমরা হবো কি? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমরা হবো কি? তেমন হতে পারেন ইনশাআল্লাহ। ফায়সালা আছে কিনা? ভালো ফায়সালা, খারাপ ফায়সালা? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন সালাম বলেন, জিলবাদান বলেন, এমন যাতে ইসলাম কবুল করতে চাই, তাতে আমরা মদিনার ইসলাম কবুল করতে হয়, 5 পরীক্ষায় পাস হলে এক নম্বর পরীক্ষা হলো তোমার স্ত্রী ত্যাগ করতে হবে, ছেলে মেয়ে ত্যাগ করতে হবে, ধন সম্পদ ত্যাগ করতে হবে, ঘর বাড়ি ত্যাগ করতে হবে, এমনকি অন্যের জামা কাপড় লুঙ্গি করে দেওয়া লাগবে। আল্লাহ নবী সাহাবী বলেন, দুনিয়ার জন্য খরচ দেওয়া যে কোন নাই, এখন যদি মারা যায় আমার কপালে জাহান্নাম জন্য থাকবে, ঈমান নিয়ে মারা যায় জান্নাত নরকে আশা করা যাবে না। এই চিন্তায় মাথা থেকে যাবে, ইসলাম কবুল করার জন্য আমি স্ত্রী ত্যাগ করলাম, ছেলে মেয়ে ত্যাগ করলাম, ধন সম্পদ ত্যাগ করলাম, ঘর বাড়ি ত্যাগ করলাম, এমনকি কর্মের জামা কাপড় লুঙ্গি পরে দিলাম, এখনই আমি আল্লাহর নবীর দরবারে দেশে রওনা হয়ে গেলাম। সব ত্যাগ করে দামানে হাজির হয়ে গেলেন। মাদারে করে বললেন, আমার ছেলে জীবন ভাবতে পারি না যে আমার ছেলে এমন অবস্থা হাজির হবে। আল্লাহ নবী সাহাবী বলেন, জীবন ভাবতে পারি না আমার ছেলে অবস্থা হাজির হবে। আল্লাহ নবী সাহাবী বলেন, আল্লাহ নবী সাহাবী বলেন, কোনো কিছু নয়, যাতে বলে ইসলাম কবুল করতে হয়, 5 পরীক্ষায় পাস করা লাগবে। সব কিছু ত্যাগ করেছি, আপনার নিকট কোনো কাজ করতে কাজ দিন, সেই কাজগুলো পরে আমি আল্লাহর নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ওনার মাথা থেকে কাপড় নিয়ে বললেন, এই কাপড় টুকরা করলেন, এক টুকরা পড়লেন, আর এক টুকরা গায়ে চলে গেলাম, আল্লাহ নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যেতেন পরে এলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ইসলাম করছে, ফজরের নামাজ পড়ার জন্য বেরোচ্ছে। বের হওয়ার পর দেখলেন একজন ব্যক্তি তেমন চেহারা নয়, তেমন জামা কাপড় নয়, জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জাকি, ইসলাম কবুল করার জন্য আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবস্থা কেন? সাহাবারা সাল্লাল্লাহু ইসলাম কবুল করার জন্য আমি স্ত্রী ত্যাগ করেছি, ছেলে মেয়ে ত্যাগ করেছি, ধন সম্পদ ত্যাগ করেছি, ঘর বাড়ি ত্যাগ করেছি, আমি আপনার কাছে চাই আপনি আমাকে ইসলাম কবুল করান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই ভাই আপনি খেয়াল করুন সকলে, ইনশাআল্লাহ আমরা আজ থেকে মাথা চুল থেকে কায়নাত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চিন্তা করতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ। রাজি আছি সবাই ইনশাআল্লাহ। নামাজ পড়তে রাজি আছি, রোজা যাকাত। আজকে দেখেন হ্যাঁ, আমি আপনি সম্পদ অর্জন করেছি, কোটি টাকার মালিক আমি বলছি কোটি টাকার মালিক, আমি বলছি আপনার কিছুই নেই। আপনি বলছেন কোটি টাকার মালিক, আমি বলবো আপনার কিছুই নেই। আপনার নেককারের সন্তান থাকে, নেককার আওলাদ থাকে,
ছেলে থাকে, হাফেজ কোরআন ছেলে থাকে, আমি মনে করি আপনার সৎ আছে। কথা ঠিক আছে না? একটা হাফেজ কোরআন ছেলে হয়, হাফেজ একটা আলেম ছেলে হয়, তাহলে হাদিস পড়েন ছেলে হয়, ইনশাআল্লাহ আমি বললাম আপনার সব আছে। হাফেজ কোরআন ছেলে কবরে পাশে দাঁড়াবে, দোয়া করবে, সূরা ইখলাস পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, সূরা কোন পর্যন্ত সূরা ইয়াসিন পড়বে, ততবার পড়বে আমার কবরে সব যাবে। আলহামদুলিল্লাহ। কথা ঠিক আছে না? যে আপনাদের আমি অনুরোধ করে বলবো আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলি উত্তরবঙ্গের মধ্যে ফুরফুরা দরবারে একটা আলহামদুলিল্লাহ খাস মাকাম এই মর্তজাপুর দারুল হাদায়াত খানকে ফুরফুরা শরীফ আপনারা ইনশাআল্লাহ এখানে একটা তালিবাতুল্লাহ একাডেমি প্রতিষ্ঠান রয়েছে। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম যে প্রাইমারি স্কুলের তুলনায় এখানে ছাত্র সংখ্যা বেশি। বড় আলহামদুলিল্লাহ, বড় আলহামদুলিল্লাহ। আমরা আরো নিয়ত করব ইনশাআল্লাহ প্রত্যেকের ছেলে যদি না পারে দাদিকে দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? বড় আলহামদুলিল্লাহ। এখানে প্রতিষ্ঠানে ছাত্র দিলে ইনশাআল্লাহ ঠকবেন না। আপনার জানাজা ইমামতির হকদার আপনার কোন ইমাম শেখ নয়, আপনাদের ইমামতির হকদার কাউকে ইমাম শেখ নয়, আপনাদের ইমামতির হকদার আপনার ছেলে। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। এই মর্তজাপুরে মাদ্রাসা থেকে তাদের একাডেমি থেকে আমাদের শিক্ষা দেওয়া হয়, আপনার ছেলেকে পড়ালেখা মানে জানাজা পড়াও, সেই নিজে জানাজার প্রস্তুত আছে। কোন আলহামদুলিল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে আল্লাহর রহমতে একটা মাকাম রয়েছে, আমাদের এই দুপচাঁচিয়া থানার মাকাম, এখানে খানকাহ ফুরফুরা শরীফ রয়েছে। আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে তালিম হয়, বিশেষ করে ইংরেজি মাসে প্রথম শুক্রবার তালিম, প্রথম বৃহস্পতিবার তালিম হয়। আপনারা তালিমে আসবেন। বিশেষ করে মর্তজাপুরের হুজুর যিনি রয়েছেন ওরা হুজুর রহমাতুল্লাহ একটা অন্তরের মহাব্বতের প্রাণের মহাব্বতের মানুষ, আমার মুরব্বী উনি ফুরফুরা আব্দুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির একজন জবরদস্ত একটা শাগির। আল্লাহ নামে খায়াতুল্লাহ বলুন আমিন। এই খানকায় বসে তালিম নিয়ে আল্লাহ আমাদের কবুল করুন আমিন, আমাদের প্রত্যেককে কবুল করুন আমিন। ও আমি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কামলা জমা করেননি